দেবদাকে নিয়ে কোনো রকম কোনো কথা হবে না, তাকে নিয়ে এরকম যে উল্টাপাল্টি ছড়াচ্ছে মানে তার সাকসেস দেখে সবাই জ্বলছে। ধৈর্যের না ভাই একটা সীমা থাকে, তাই বলে এতটা যে বাড়াবাড়ি কিনা সেটা জানতাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আবার দেবদার সেই কথা নিয়ে। কালকে যে একটা ভিডিও করেছিলাম দেবদাকে নিয়ে, লাস্টের দিকে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে দেবদার কোনো এক ফ্যান, এটা আদৌ সত্যি না মিথ্যা সেটা কেউ বলতে পারবে না। এখন অনেকেই আছে, দেবদা এখন অনেক উঁচুতে চলে যাচ্ছে, তাকে নিয়ে হয়তো কোনো রকম কোনো স্ক্যামও হতে পারে, তো সেটা বলছি না আমি। তো যাই হোক, দেবদাকে নিয়ে যে মন্তব্যটা করেছে, যে দেবদার সঙ্গে যদি শিবপ্রসাদ যদি নতুন কোনো ফিল্ম মানে রিলিজ দেয়, একই দিনে যদি রিলিজ দেয় তাহলে কিন্তু তাকে তারা দেখে নেবে, এটা কিন্তু আসল অ্যান্ড রিয়েল দেবিয়ান্স কোনো দিন হতে পারে না, এটা কিন্তু একদম ইম্পসিবল। তো বেশ ভালো। তো এতদিন ধরে বা দু একদিন আগে যে পোস্টটা করেছে, এটা নিয়ে কিন্তু ভালো রকমেরই হুলুস তুলুস চলছে, কিন্তু ভালো করেই সেই একদম বদনাম চলছে। একদম দেবদাকে নিচে নামানোর জন্য একদম কঠোর একদম ব্যবস্থা চলছে, যে যা বোঝা যাচ্ছে যে একটা বিশাল বড় ডিরেক্টর অ্যান্ড একটা ভালো অভিনেতাও, তার সঙ্গে এরকম নোংরামি কাজ করার কী ছিল। আমি তো আগেই বলেছি, কালকের ভিডিওতে তো আমি বলেইছি, যার যখন ইচ্ছা হবে সে ফিল্ম রিলিজ দিতে পারে, সে যদি ঠিকঠাক করে ওর যদি কনফিডেন্স থাকে সে ফিল্ম রিলিজ দিবে। কিন্তু এবার এতটা পাকামো করার কী দরকার? এবার দেখো ফ্যানদের ভিতরে তো অল টাইম ঝগড়া হয়েই থাকে, সবথেকে বেশি তো ঝগড়া হয় সেটা হচ্ছে দেবদা অ্যান্ড জিদ্দার ফ্যান্সদের নিয়ে, সবথেকে বেশি ঝগড়া হয়। তো যাই হোক, এরা মাঝে মাঝে মিলে যায়, এমনকি টম অ্যান্ড জেরি মাঝে মাঝে যেরকম মিলে যায়, কিন্তু কিছু কিছু এরকম অখাদ্য টাইপের ফ্যান্স থাকেই। এরা আদৌ সত্যি না মিথ্যা না হচ্ছে কোনো রকম কোনো ফাঁসানোর চেষ্টা, সেটা কেউ বলতে পারবে না। তো এরকম কিছু অখাদ্য টাইপের ফ্যান থাকেই, তাদেরকে নিয়ে যতই বেশি বলবো ততই কম হয়ে যাবে, এটা নিয়ে তো নতুনত্ব বলার কিছু নেই। তো এই যে কাজটা করেছি, এবার এই কাজটা জিনিয়া সেন শিবপ্রসাদ সেনের যে স্ত্রী, তার যে স্ত্রী আছে জিনিয়া সেন, সেই প্রথমে পোস্টটা পাই যে কোনো এক দেবিয়ান্স ফ্যান নাকি সেটা স্ক্রিনশট করেও তিনি দেখিয়েছেন। কোনো এক দেবিয়ান্স ফ্যান নাকি বলেছে যে তোমরা যদি দেবদার সঙ্গে একই দিনে যদি ফিল্ম রিলিজ দাও তাহলে শিবপ্রসাদ আমরা তোমাকে দেখে নেব। এরকম কোনো ভাই থ্রেট হলো এটা কোনো? তো ঠিক আছে, বেশ এতদূর পর্যন্ত হলো। এবার সেটা নিয়েও একটু কথাবার্তা চললো, এখানে ওখানে গুঞ্জন উঠলো, এতদূর অবধি ঠিক ছিল। এবার ভাই তাকে নিয়ে জিনিয়া সেন, শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনকে নিয়ে কি দরকার নোংরা ছবি আপলোড করার, তাও আবার বিভিন্ন রকম এডিটিং করে ছবি ছাড়ছে। এগুলা এবারে ফ্যামিলিগত ম্যাটার হয়ে গেছে ব্যাপারটা, ফ্যামিলি ম্যাটার হয়ে গেছে ব্যাপারটা। এরকম করে কিন্তু এবার কেসে চলে গেছে ভাই, কিন্তু এবার থানা পুলিশের অবস্থা চলছে, এটা কিন্তু একদম বিশাল ধরনের একটা কিন্তু ঘাবলা চলছে। এবার এটা নিয়ে কিন্তু রুদ্রনীল দাও কিন্তু একটা পোস্ট করেছেন, সে কিন্তু উল্টা একদম দেবদাকেই দোষারোপ করছেন, যেটা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। রুদ্রনীল দা যে এতটা নিচে নেমে যাবে এটা সত্যি বলতে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, শেষমেশ কী হয়, দেবদা আজ অবধি দেবদার মতো বাংলায় বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদার মতো মানুষ পেতে কিনা এখনও 7 জন্ম লেগে যাবে, সত্যি বলছি। ব্যাপক লেভেলের একদম দেবদাকে নিয়ে কোনো রকম কোনো কথা হবে না, তাকে নিয়ে এরকম যে উল্টাপাল্টি ছড়াচ্ছে তার সাকসেস দেখে সবাই জ্বলছে, যেটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক, দেবদা কিন্তু পিছিয়ে দাঁড়ানোর মতো না। এবার অনেকেই বলছে দেবদা হয়তো টিএমসিতে আছে, তার পলিটিক্যাল শক্তি দিয়ে হচ্ছে এটা সব সব মেজারমেন্ট করে নেবে, এরকম কোনো ব্যাপার না। দেবদা যেটা ঠিক সেটা ঠিক বলে, যেটা ভুল সেটা আজীবন ভুলই বলে। তো এরকম দেবদা কোনোদিনও মানুষ হয়নি, আর হবেও না, আজীবন হবে না। দেবদার মতো মাটির মানুষ পেতে গেলে কিনা যারা তাদেরকে নিয়ে ট্রোল করছে, যারা উল্টোপাল্টি কথা বলছে, তাদেরকে হাজারবার আগে জন্ম নিয়ে আসতে হবে এবং বাবার শিক্ষা নিয়ে আসতে হবে, সত্যি বলছি। দেবদা একটা সত্যি বলছি অমায়িক লোক একটা, তাকে নিয়ে কোনো রকম কোনো কথা হবে না। এবার ফ্যান্সদের ভিতরে ঝগড়া হয়ে থাকে, এবার যেই ফ্যান্সটা বলেছে এরকম টাইপের কথাগুলা, যে দেবদার সঙ্গে কোনো ফিল্ম রিলিজ দিলে তাকে আমরা দেখে নেব, শিবপ্রসাদকে দেখে নেব, সেটা আদৌ দেবদার ফ্যান কিনা এটা আগে যাচাই করে দেখা হোক। তো যাই হোক, থানা পুলিশ তো হয়েছে, তো দেখা যাক শেষমেশ কী হয়। আর থানা পুলিশ যদি না কিছু করতে পারে তাহলে তো পাবলিক আছে, এটা নিয়ে কাদা ছিটাছিটি করবেই। তো দেখা যাক, কিচ্ছু করার নেই। তবে সমস্ত কিছু কিন্তু সলভ হয়ে যাবে খুব শীঘ্রই, যেটা বোঝা যাচ্ছে। এটা নিয়ে দেবদা অবশ্যই মাঠে নামবেন, এটা নিয়ে কিছু না কিছু তো একটা রিয়াকশান নেবেই। তো এইসব হালকা পাতলা ব্যাপার নিয়ে যে এত দূরে যে ইস্যু হয়ে যাবে, এমনকি ফ্যামিলি ম্যাটার যে হয়ে যাবে, এটা কিন্তু সত্যি একটা খুবই খারাপ লাগছে। সবারই মা বোন আছে, তো এরকম করে একদম ব্যাড নিউজ ছড়িয়ে কোনো লাভ হবে না, ফালতু বলছি। এরা একদম অন্ধকারের একদম নিমজ্জিত হয়ে থাকার মতো লোকেরা, এদেরকে নিয়ে কোনো কাজ হতে পারে না, এরা জীবনেও কোনো উন্নতি করতে পারবে না। আমি যারই ফ্যান হোক, এবার রিয়েল ফ্যান হোক আর ফ্যাক ফ্যান হোক, সেটা দেবদার রিয়েল ফ্যান হোক আর ফ্যাক ফ্যান হোক, তাকে নিয়ে আমি সত্যি বলছি তার প্রতি একদম লজ্জার ধিক্কার জানাই, সত্যি বলছি। একদম খুবই বাজে কাজ করেছে, যেটা কাজ করেছে। তো যাই হোক, থানা পুলিশ করেছে, আমিও চাই যে এর বিরুদ্ধে একদম কঠোর শাস্তি হোক, সে যাই হোক, এটা নিয়ে কিচ্ছু যায় আসে না। তো দেখা যাক শেষমেশ কী হয়।
তো এই ঝগড়াটা নিয়ে কিন্তু খুবই ইস্যু চলছে। কিন্তু রুদ্রনন্দা যা কথাটা বলেছেন সেটা কিন্তু সত্যি বলছি খুবই একটা ভালো লাগেনি। দেবদাকে একদম ডাইরেক্ট ট্যাগ করে এই কথাটা বলেছেন, সেটা কিন্তু সত্যি বলছি একদম ভালো লাগেনি। তো দেখা যাক শেষমেশ কী হয়, এই হচ্ছে তো ব্যাপার স্যাপার। তো দেখা যাক, আজকের ভিডিও এতটুকুই, আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। তো তখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।